মোবাইলে আপনারা যে থাম্বনেইলটি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে মোবাইল দিয়ে তৈরি করছি। তো মোবাইল দিয়ে কিভাবে এরকম সুন্দর ডিজাইন করে থাম্বনেইল তৈরি করবেন সেটা আজকে আমি আপনাদেরকে মোবাইলে করে দেখাবো। তো প্রথমে কি নিতে হবে? প্রথমে হচ্ছে যে পিক্সেল ল্যাবের অ্যাপসটা ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার পর এখানে আমি যে ফন্টগুলো ইউজ করছি ওই ফন্টগুলো আপনারা যদি ব্যবহার করতে চান তো আপনাদেরকে মেইলে দিয়ে দেব বা ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। তো ঠিক আছে, তাহলে আমি শুরু করছি। কিভাবে এটা তৈরি করছি সেটা আমি আপনাদেরকে আজকে দেখাবো। এখন আমি এগুলো সব কেটে দিলাম। প্রথমে যেটা করব সেটা হচ্ছে যে পিক্সেল ল্যাব থেকে আমি একটা টেক্সট নিয়ে নেব। আমি একটু মার্ক করে দিচ্ছি। এখান থেকে আমি টেক্সটে ক্লিক করব, প্লাস চিহ্নতে ক্লিক করব, এখানে ক্লিক করব এখানে। তো টেক্সট ক্লিক করলে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে একটা টেক্সট চলে আসছে। নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসছে। এই যে নিউ টেক্সট নামে একটা অপশন চলে আসছে। এখানে আমরা ডাবল ক্লিক করব, আঙুলে দুইবার চাপ দেব, ডাবল ক্লিক করে। তো আমি নিউ টেক্সটের নামটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এখানে আমি থাম্বনেইল লিখব, THUM থাম্বনেইল লিখলাম। ডানে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে একটু নিচে স্ক্রল করলে আমরা ফন্ট নামে একটা অপশন দেখতে পাবো। তো এই ফন্টগুলো এখানে দেখতে পাচ্ছেন, এখানে হিউজ পরিমাণের ফন্ট আছে। এই ফন্টগুলো চাইলে ইউজ করতে পারবেন। আমি এই ফন্ট ইউজ করব না। আমি আমার কম্পিউটার থেকে একটা ডিজাইন করা ফন্ট আমি ইনস্টল করছি। এই ফন্টটাকে আমি ইউজ করব। ব্রাস্কিং নামে যে ফন্ট আছে আমি এটা ইউজ করলাম। ওকেতে প্রেস করলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমি এটা নিয়ে আসলাম। এখন এটা নিয়ে আসার পরে এখন আমি এখানে কিছু কালার দিয়ে দেব। তো কালার দেওয়ার জন্য এখান থেকে পিক্সেল ল্যাবের যে অ্যাপসটা আছে এটা নিচে চলে আসলাম। নিচে চলে আসার পর এখানে কালার নামে একটা অপশন দেখতে পাবেন। এখান থেকে আমি কালারটাকে ইয়েলো করে দেব। তো আপনারা চাইলে এখান থেকে কালারগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এখানে কালার চেঞ্জ করে নিতে পারবেন। তো আমি আমার এর জন্য আমি টেস্টিং পারপাসে আমি এটাকে ইউজ করলাম। থাম্বনেইল লিখলাম। এখন যেটা করব সেটা হচ্ছে যে এখন আমাকে বাংলা লিখতে হবে। তো আমি আরেকটা টেক্সট নেব। তারপর এখানে হয়ে গেলে আমি এখানে টিক মার্কে ক্লিক করলাম, ওকেতে প্রেস করলাম। এখন আমি আরেকটা টেক্সট নেওয়ার জন্য এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে এখানে একটা প্লাস চিহ্ন দেওয়া আছে। এখানে প্লাস চিহ্নতে ক্লিক করব। আমি এখানে টেক্সট নিয়ে নেব। টেক্সট নেওয়ার পর এখানে আবার চলে আসবো আমি। তারপর আমি এখানে ডাবল ক্লিক করব। তারপর আমি এখানে লিখব মোবাইল দিয়ে। তো আমি বাংলা টাইপ করছি। মোবাইল, প্রথমে এটা টাইপ করলাম। দেন আমি আরেকটা টেক্সট বক্স দেব একইভাবে। তারপর এখানে আমি ডাবল ক্লিক করে আবার এটা কেটে দিলাম। এখানে আমি দিয়ে লিখব, হ্যাঁ, ডানে ক্লিক, ওকেতে প্রেস করলাম। ওকেতে প্রেস করার পর তো দেখতে পাচ্ছেন এটা আমি ডিলিট করে দিলাম। এটা আমার ঠিক মতো নেওয়া হয় না। আমি আবার এটা আবার নিয়ে আসলাম, প্লাস চিহ্ন দিয়ে একটা টেক্সট নিয়ে আসলাম। আমি আবার টেক্সটে ক্লিক করতেছি।
হ্যাঁ, এবার ঠিক আছে, ডানে ক্লিক করব, তারপর ওকেতে প্রেস করব। এখন ঠিক আছে। তো এখন আমি আবার এখানে একটু রিসাইজ করব। এখন আমি ফন্টের স্টাইলটা চেঞ্জ করব। তো এই ফন্টের নাম আমি আবার নিচে ফন্টের করে যাব, এখানে নিচে চলে আসব, ফন্টে ক্লিক করে মাই ফন্ট, এগুলো আমি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে রাখছিলাম। বাংলা ফন্ট, নাম হচ্ছে যে লাল সবুজ। তো এই লাল সবুজ ফন্টটা আপনারা অনলাইন থেকে নিতে পারবেন, অনলাইনে সার্চ করলে পাবেন। এই ফন্টটা ইনস্টল করে নেবেন আপনাদের মোবাইলে। তো লাল সবুজ ফন্টটা আমি এখন সিলেক্ট করে ওকেতে প্রেস করলাম। একইভাবে এটাও আমি লাল সবুজ ফন্টটা ইউজ করলাম, ওকেতে প্রেস করলাম। তারপর আমি একটু এখানে কালার চেঞ্জ করব। কালার চেঞ্জ করার জন্য আমি কালারে চলে গেলাম। তো আমি এখন এই কালারটা ইউজ করব, আর এটা ইউজ করব হচ্ছে যে আমি একটা কালার ইউজ করতেছি। তো আমি এটা ইউজ করব। এখান থেকে আমি একটু লাইট কালারটা নিয়ে নেব, এইভাবে দিয়ে দিলাম। তো আমি এখানে একটু সাইজটা বড় করব, তো সাইজ বড় করে নিচ্ছি বন্ধুরা। তারপর এটাকে আমি একটু বাড়িয়ে দিচ্ছি, দিয়ে দিলাম। এখন আমি যেটা করব সেটা হচ্ছে যে এখানে আরও কিছু আমি অ্যাড করতে চাচ্ছি। তো এখানে আমি একটু ব্যাকগ্রাউন্ড দিয়ে আরও একটা ইয়ে করব। আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসব শ্যাডো ইফেক্ট দেওয়ার জন্য। তারপর শ্যাডো ইফেক্টের ক্ষেত্রে তো এটা শ্যাডো ইফেক্টটা নিয়ে আসার পর এটা কিন্তু উপরে হয়ে গেছে, তো লেখাগুলো নিচে হয়ে গেছে। তো সেটা করার জন্য আমার লেয়ারগুলোকে সিলেকশন করতে হবে। লেয়ার সিলেকশন করার জন্য আমি যাব হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে লেয়ার এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন বন্ধুরা, আমার এখানে পিক্সেল ল্যাবের লেয়ারটি চলে আসছে। তো আমি এখান থেকে কোনায় যে ডটগুলো আছে ওখানে ওইটা আঙ্গুলগুলো চেপে রেখে আমি নিচে নিয়ে আসলাম, আমি আরেকটু নিচে নিয়ে আসবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে আপনাদের, আপনারা যখন এগুলো রিসাইজ করে নেবেন, সাইজ করা শেষ হয়ে গেলে লেয়ারগুলো লক করে দেবেন, না হলে কিন্তু এগুলো কিন্তু মুভ করার সময় ইয়ে হয়ে যাবে, নাড়াচাড়া করবে। তো সেক্ষেত্রে আপনারা কাজের সময় লেয়ারগুলোকে লক করে দিবেন। তো এটা দেওয়ার পর আমি আমার একটা কম্পিউটার থেকে ছবি নিয়ে আসবো, আমার ছবি। তো আমি এটা ছবিটাকে অ্যাড করার জন্য আমি আবার এখানে আমার গ্যালারিতে চলে গেলাম। গ্যালারিতে চলে যাওয়ার পর আমি আমার পিকচারটা এখানে নিয়ে আসবো। তো আমি এই ছবিটা নিয়ে আসবো। তো যাই হোক, আমি এটা নিয়ে আসবো না, আমি ওইটাকে নিয়ে আসতেছি, যেটা ব্যাকগ্রাউন্ড দিয়ে আসে তা নিয়ে না আসে আমি এটা নিয়ে আসবো। এটা আমি কেটে দিলাম। আমি এটাকে নিয়ে আসলাম। তো এটা ব্যাকগ্রাউন্ডটা এভাবে থাক, আমি ব্যাকগ্রাউন্ড সহ দিতে চাচ্ছি। এভাবে ব্যাকগ্রাউন্ড সহ দেওয়া যাবে। আমি এভাবে ব্যাকগ্রাউন্ডটা রেখে কাজ করতে চাচ্ছি। তো আমি এভাবে ব্যাকগ্রাউন্ড সহ দিয়ে দিলাম, এভাবে দিয়ে দিলাম।
আর যদি ব্যাকগ্রাউন্ড ছাড়া হয় তাহলে যদি ব্যাকগ্রাউন্ড মুছে দিতে হয় তো সেক্ষেত্রে আপনারা যদি ব্যাকগ্রাউন্ড মুছে দিতে চান তো সেক্ষেত্রে আপনারা রিমুভ ডট বিজিতে চলে যাবেন। রিমুভ ডট বিজি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার একটা সাইট। ওখানে 2-1 মিনিটে কিন্তু ছবির ব্যাকগ্রাউন্ড মুছে দেওয়া যায়। তো সেটা আমি আমার টিউটোরিয়াল লম্বা হওয়ার কারণে সেটা দেখাচ্ছি না। এখন যেটা করব, এটা তৈরি করার পর আমি সেভে ক্লিক করব। আমি এখন থাম্বনেইলটাকে নিয়ে নেব। তো আরেকটা বিষয় হচ্ছে যে এখানে আমার মোবাইলের সাইজটা, থাম্বনেইলের সাইজটা আমি এখন একটু ইয়ে করব। থাম্বনেইলের সাইজটা ঠিক করব। তো আমি এখান থেকে ইমেজ সাইজে চলে যাব। তো এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে ইমেজ সাইজ আপনারা নিয়ে নেবেন হচ্ছে 1920 by 1080। এটা নেবেন, ওয়েট নেবেন 90-20 এবং হাইট নেবেন 1080। তো এটা করলে কাস্টম এটা হচ্ছে যে আপনাদের ইয়ে হয়ে যাবে, থাম্বনেইলের সাইজ অ্যাকুরেট হয়ে যাবে। এটা নিয়ে নেবেন। এখন আমি সেভ করব। তো আমি যেটা থাম্বনেইলটা তৈরি করছি, এখন এটা আমি সেভ করার জন্য আমি চলে যাব হচ্ছে যে এক্সপোর্ট ইমেজে। আমি একটু দেখাচ্ছি। এক্সপোর্ট ইমেজ, আমি এখানে যে ডটের চিহ্ন আছে ওখানে ক্লিক করবেন। এখান থেকে আপনারা চলে যাবেন এক্সপোর্ট ইমেজ। এক্সপোর্ট ইমেজে চলে গেলে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, এখানে সেভ টু গ্যালারি, এখানে আমরা সেভ টু গ্যালারিতে সিলেকশন করব। এখানে সেভ টু গ্যালারিতে সিলেকশন করব। সেভ টু গ্যালারিতে সিলেকশন করার পর এখানে ক্লিক করব। ক্লিক করলে আমার ইমেজটি সেভ হয়ে যাবে।